হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বর্ণের ফ্র্যাকচার। চলুন শুরু করি। একটা কিউব নিই। কিউব নেওয়ার পরে আপনারা এই যে এদিকে যাবেন, ক্লোনার ধরবেন, এটা ওয়াল চিপে এই ক্লোনার এখানে ধরিয়ে রেখে এই যে বর্ণের ফ্র্যাকচার এখানে আছে, করলে দেখবেন যে একটা একটা কালার চেঞ্জ হচ্ছে আর কি। কালার চেঞ্জ হচ্ছে। ভরনা এফেক্টে ক্লিক করেন, অবজেক্টে যান। এখন আপনি যদি এই অফসেট ফ্র্যাগমেন্টটা যদি বাড়িয়ে দেন, দেখেন কি হচ্ছে। মানে আমি একটু কিট লাইনটা বের করে দিই, হার্ড করে দিই। দেখছেন কি হচ্ছে, ভিতরে সব ইয়ে হচ্ছে আর কি। এখন আপনি যদি এটা ইনভার্ট করেন, উল্টা হয়ে যাবে। দেখছেন এই যে ইনভার্ট এখানে আছে। আর আপনি খালি হালও নিলেন, হালও নি মানে আপনার যত ডেপথ আছে না, এটা এই যে যত ইয়া আছে হালও নি যদি আমি দিই, দেখছেন ভিতরে যত ডেপথ আছে মানে থিকনেস আছে, থিকনেসটা উঠে ফেলে। এখন এটা যদি আপনি ইনভার্ট করেন, সুন্দর একটা মানে করেন ইয়া আসে। এবং আবার এখানে থিকনেস একটু করে বাড়াই দিতে পারবেন। দেখছেন সুন্দর একটা এফেক্ট আসে। এখন আপনি এই অবজেক্ট থেকে সোর্সে যান, পয়েন্ট এখানে জেনারেট দেন। আপনি যদি সিট ক্লিক করেন, প্যাটার্ন চেঞ্জ হবে। আপনি মনে হচ্ছে কিউব চাচ্ছেন না, আপনি মনে করেন শেপ ফিয়ার চাচ্ছেন। আপাতত এটা হাইড করে দিই, শেপ ফিয়ার মনে করেন এর ভিতরে দিলাম। দেখছেন সুন্দর একটা ইয়ে আসলো। তারপর মনে করেন এটা আপনার ইয়া অনুযায়ী চেঞ্জ হবে অনেক কিছু। দেখছেন অনেক চেঞ্জ হয়, দেখছেন অনেক সুন্দর সুন্দর এফেক্ট আসে আর কি। এটা আবার দিই, অন করে দিই। হেরোনা এফেক্টসের থেকে হালো নিয়ে অফ করে দিই, ইনভার্টও অফ করে দিই, আর এটা 0 করে দিই। এখন আমি যদি সোর্সে যাই, সোর্সে যাওয়ার পরে মনে করেন আমি আমার এই পয়েন্ট আসলে কি, এই পয়েন্টটাই মেইনলি হচ্ছে আপনার এই টপোলজিটা এফেক্ট করে। এনবিডি যদি যদি আপনি যদি এনবি দেন, তাহলে আপনার ওয়ারফ্রেম দেখতে পারবেন। দেখছেন এটা মেইনলি কিন্তু পয়েন্টটা কিন্তু টপোলজিটা এফেক্ট করতেছে। আমি এটা বাড়াই, বাইরে লাভ হবে না এটা অবশ্য, না বাড়াও ভালো। এখন আমি ভরনের এফেক্টে পয়েন্ট বাড়া দিই, দেখছেন বাইরে যাচ্ছে। দেখছেন পয়েন্ট বাড়লে এগুলো জিনিস বাইরে যাচ্ছে। দেখছেন এখন আমি চাচ্ছি যে এই মাঝখানে আসতে। এখন আমার ইয়া করার জন্য কি, এখন ডিস্ট্রিবিউশন টাইপ এটা ডিস্ট্রিবিউট করতেছে সম্পূর্ণ মানে সমান ডিস্ট্রিবিউশন করতেছে। এখন যদি আমি এটা যদি এক্সপোনেনশিয়াল যেটা একটা আছে ওরা দেবেন, তারপর দেখবেন আপনি ইয়া পাবেন কোন ডাইরেকশন এফেক্ট পড়বে বেশি। প্লাস মাইনাস অফ দিলে ইউনিফর্ম হয়ে যাবে। মাইনাস করলে এই পাশে আসবে, প্লাস করলে এই পাশে যাবে, এই পাশে যাবো। তারপর মনে করেন এখানে ট্রান্সফরমেশন মানে কি, আপনি যে কোঅর্ডিনেট আছে না, এই কোঅর্ডিনেটই মতো আমি মনে করি একটু ওয়াই না এক্স এক্সিস একটু স্কেল করি, এক্স না জেড স্কেল করলাম। আর কোন দিকে আনবো, এক্স এর ভিতরে নিয়ে যাবো নাকি ইয়া হয়ে যাবো, বাইরে দিয়ে একটু। এখন আপনি চাচ্ছেন যে আপনার এখানটা সুন্দর করে আছে, কিন্তু দেখবেন যে এখানে একটা আমার স্ট্রেস হয়ে যাচ্ছে। এটা ঠিক করার আপনার উপায় কি, এখানে এই যে এখানে যান, সোর্সে যান, আবার এয়ার ডিস্ট্রিবিউশন সোর্স দেন। তারপরে এই যে এখানে যাই মনে করেন একটু বেড়ে দেন, বেড়াতে মনে করেন একটু বেড়ে দেন, আর না হলে নর্মাল এগুলো দিয়ে দেখেন আর কি কেমন আসে। মানে আপনি এটা খুশি আপনার এটা নিয়ে। হয়েছে। এখন মনে করেন আপনি যেটা ফাটাবেন, মানে ডাইনামিক যতটুকু শিখছেন,
ডাইনামিক ইউজ করেন এখানে বুলেট দেন রিজিড বডি। এখন রিজিড বডি থেকে যদি আপনি ডাইনামিকে যান ট্রিগার ইমিডিয়েটলি, এটা হয় কি দেখেন, এটা সঙ্গে সঙ্গে পড়ে যাবে নিচে। আপনি এটা যাচ্ছেন না, আপনি যাচ্ছেন কনকলিউশন। আপনি এখানে কোনো একটা কলিউশন বা কোনো কামান পড়লে ভেঙে যাবে, অনকলিউশন দেন। আমি মনে করেন একটা নিই, একটা শেপিয়ার নিই। আমি এই শেপিয়ারটা মনে করেন আমি এখানে ফালতে যাচ্ছি, এটা কলাইডার দিয়ে রিজিড বডি দিলেও হবে, সমস্যা হবে না। রিজিড বডি দিলে কি হয় দেখেন, দেখছেন ভেঙে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে। আমি আবার ওটা কোনো একটা প্লেন দিই, হ্যাঁ, তারপর এটা আমাকে একটা কলাইডার দিয়ে দেয় আবার ওটা, সে ভেঙে যাচ্ছে। আর মনে করেন আমি সেই পেয়ারটা বাউন্স অফ করে দিই, বাউন্স অফ করে দিই, ফ্রিকশন 50%। আমি এটা বাড়িয়ে দিই 200 করে দিই। আর আমি এটা এখান থেকে আপনি এই যে কালারাইজ ফ্র্যাগমেন্টটা অফ করে দিলে কালারাইজ অফ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আপনি খালি মনে করেন এটা রিজিড বডি করলেও হবে না, রিজিড বডি না করলেও হবে। মনে করেন আপনি এই বলটা এখানে এটা রিজিড বডি না দিয়ে যদি আপনি দেন, কলাইডার দেন, তারপর মনে করেন আপনি দেখেন, দেখছেন মনে করেন আপনি এম করে করতে পারবেন, বুঝছেন? কি ফ্রেম করলে আপনি করতে পারবেন। একটু যাক, বুঝছেন? আপনি যদি এটা করেন, মনে করেন আপনার এখান থেকে মনে করেন এখানে কি ফ্রেম দিই, আর লাস্টে যাবে হচ্ছে আমার মনে করেন প্রায় মনে করেন 100, আমার এই পর্যন্ত যাবে, লাস্ট ফ্রেম এই পর্যন্ত যাবে, গেল। দাঁড়ান আমি অটো ফ্রেমটা অন করে নিই আগে, হইল। তারপর মাঝখানে ফ্রেমে যাই, এই দেখেন, এখন দেখেন কি হচ্ছে জিনিসটা। সে আসতে হয়ে গেছে, একটু সময় কমে নি। আপনি এমকে সিলেক্ট করে এই যে এইখানে যে একটা বক্স মতো আছে, যদি আপনি ক্লিক করেন আপনি স্কেল করতে পারবেন, বুঝছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখছেন নাকি কামান পড়তেছে, পড়লো। তারপর মনে করেন আমি আবার আশা করি আপনারা বুঝতে পারছেন। সুন্দর করে একটা কামান ইউজ করলাম আর কি। এটা গেল আপনি মানে যে কোনো অবজেক্ট এমন করে আপনি মনে করে ভেঙে ফেলতে পারবেন।
আর যদি আপনি আরেকটু ইন্টারেস্টিং আনার জন্য মনে করেন, এখানে ফোর্স দিলেন, ফোর্স দিয়ে 10 দিলেন আর কি। দেখছেন সুন্দর একটা ইয়ে আইছে। এটা একটু বেশি হয়ে গেছে, 5 দিই, মানে গ্র্যাভিটি হয়ে গেল আর কি, একটু ইন্টারেস্টিং একটা জিনিস আসলো। এখন আপনি মনে করেন এই কিউবটা অন্য ইয়াতে নিয়ে যায়, আর এই কিউবটা মনে করেন একটু এম করে নিলাম, ধরুন এফেক্টে যে একটু কালারাইজ করি, একটুখানি রিড করি, না এটা ওখানেই করি। হ্যাঁ ডিএস মারি একটু, তারপর প্লেনটা প্লেন থাকুক, না প্লেন ডিল করি, কিউবটা বড় করি, হ্যাঁ হইল। এখন আছে মনে করেন 0 করি, না 1, ওটা কালারাইজ অন করে রেখে দিই, মনে করেন এখানে আমি এক্সটা করলাম, এবং থাকুক, অফ করে দিয়ে পাওয়াটা। তারপর আছে আমি এখান থেকে দিলাম, মনে করেন আমি আছে এখানে একটা ইয়া হবে আর কি, নিচ দিয়ে আসবে আর কি, আর আমি এটা একটুখানি পয়েন্ট বেড়ে দিই, ইনভার্স দিলাম। এখন আমি চাচ্ছি এটা এখানে আসলো, হ্যাঁ পুরো হালকা এখানে গেল, চল্লিশে যায় আবার একটু গেল, এখানে গেল, তারপর আবার এখানে গেল, আবার এখানে গেল, তারপর আবার এখানে গেল, তারপর আবার এখানে গেল। এখন দেখেন জিনিসটা কি হচ্ছে, আমি যে এখানে ফোর্স দিছি না, ফোর্সের জন্য একটা ইয়া হচ্ছে, 10 দিয়ে দেখি কেমন লাগে, এখানে একটুখানি স্কেল করে এটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা মানে আমি এটা যদি ইয়াটা উঠে দিই, বুঝছেন, দেখে মনে হচ্ছে নিচ দিয়ে কিছু যাচ্ছে,
তারপর আসেন আমি একটু আমার কাছে আগের থেকে একটা বাড়ি আছে, হাউস আছে। যা হচ্ছে আমি টিম মডেলিং করছি। আসলে আমি এই বাড়িটা ভাঙি। তো এগুলো ভাঙতে সময় লাগতেছে। হয়ে গেছে। তো ওয়াল যেটা গ্রুপ করে দিই আর কি। এখন আমি চাচ্ছি এটা ভরনের এফেক্ট দেবো একটা। অল ক্লিক করে এটা ক্লিক করবেন। মোটামুটি ইয়ে হচ্ছে। সোর্সে যাই, ক্লিক করি, ইউনিফর্ম স্পঞ্জ একটু বাড়া দিই। বাড়ানোর পর করেন এই দিক দিয়ে আসলো। তারপর একটা বাড়া দিই, মোটামুটি বাড়াই নি, শেষ। আপাতত মনে করেন এটা হয়ে গেছে, আপনি মনে করেন করতে পারছেন। রিজিল বডি দিই, ফোর্স 10 দিই, ডাইনামিক ইমিডিয়েট মানে ওয়ান কোলেশন দিই। এখন মনে করেন আমি এই যে এখানে একটা কামান পড়লো একটা, আমার এই হাউসটা বুঝছেন রিয়েল স্কেলে নয়, এই জন্য স্কেল করতে পারতেছি না। এটার জন্য অনেক সময় আবার ডাইনামিকের সমস্যা হয়। এটা ডাইনামিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আছে, রিয়েল স্কেলে নাই। আচ্ছা যা হয়েছে, আবার এখানে কলাইটা দিয়ে একটা কলাইটা দেওয়ার পরে মনে করেন আমি এখানে একটা কি ফ্রেম দিই। তারপরে মনে করেন এখান থেকে আমার এখানে পড়লো, আর আছে আমার এটা আমি এখানে দিই। তারপর মাঝখানে আনি, মাঝখানে এখানে পড়লো। কি হয় দেখি। এটা আমার এরকম হচ্ছে কারণ আছে বুঝছেন, আমার এটা রিয়েল স্কেলে নাই তো, অনেক ছোট বুঝছেন। আর আমার এটা বলটাও বড়, বলটা ছোট করি। তার আগে আমি এটা অবজেক্ট নিয়ে যাই, ছোট করি অনেক, তারপর আবার দিই। আপনারা আশা করি বুঝতে পারছেন জিনিসটা।
আর আমি কামানটা আমার অনেক স্লো করে দেওয়া লাগবে, তাহলে জিনিসটা একটু ভালো করে হবে। বেশি স্পিডে যাচ্ছে। কি রে এরকম হচ্ছে কে? কন্ট্রোল ডি দিয়ে আপনি ইচ্ছা করলে আপনি এটা ক্যাশ করে নিতে পারবেন, প্লেব্যাকে তো সমস্যা হবে না। হ্যাঁ বুঝছি, আমার এই মডেলটা রিয়েল স্কেলে নাই তো এই জন্য সমস্যা হচ্ছে, বুঝছেন? আপনারা যখন করবেন তখন রিয়েল স্কেলে করে নেবেন, এটা ভালো হচ্ছে না আর কি। সুন্দর করে সুন্দর বড় করে করবেন। আমারটা দেখেন, যদি আমরা দেখি 200 সেন্টিমিটার, আমার হাউজের দেখি দেখেন বেশি বড় না কিন্তু, দেখছেন 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অনেক ছোট, এই জন্য আমার এই জিনিসটা হচ্ছে। আর আপনার মনে রাখবেন, এটা আমি যেহেতু অন্য সফটওয়্যারটাকে মডেল করছি, মায়া সফটওয়্যারটা মডেল করছি, এই জন্য আমার আমি এটা স্কেল করতে হবে না, আমার মায়া সফটওয়্যারটা স্কেল করে নিয়ে আসা লাগবে, তাহলে হবে। আপনারা মনে রাখবেন যে সঠিক স্কেলে মডেলটা করবেন, তাহলে নিয়ে আসবেন, তারপর সুন্দর একটা জিনিস মানে এফেক্ট করতে হবে আর কি। এখন আসলে আপনারা একটা জিনিস দেখায়, এখন মনে করেন আপনি এটা করছেন আর কি, আমি একটা কালার দিয়ে দেখাই আর কি। মনে করেন আমি একটা এই কালার দিলাম, এটা বের একটা কালার দিলাম, মানে ভিতরে মনে করেন আমি একটা, মনে করেন মাটি ফাটলে ভিতরেও কিন্তু একই কালার থাকে না। হ্যাঁ আপনি এখানে যান, এখানে সিলেকশনে যান, এখানে ইনসার্ট ফেজে যান, দেখবেন যে একটা এরকম আছে, আবার দেন এখানে একটা, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে কোনো একটা মেটেরিয়ালে ক্লিক করার পর দেখবেন যে আপনি এখানে সিলেকশন একটা আসতেছে। আপনি মনে করেন এই সিলেকশন এরিয়াটা মনে করেন এই যে এটা ধইটা এখানে সিলেকশন দিয়ে দিবেন। আর এটা মনে করেন এখানে আমাকে নিলাম, দেখেন কোনটা দিলাম জানি, এখন দেখেন জিনিসটা, দেখছেন জিনিসটা এরকম করে করা লাগবে আর কি। এটা কিছুই না, আপনি যদি দেখায় জিনিসটা, মনে করেন আপনি এটা আগে এডিটেবল করি, মনে করেন আপনি দুটো কালার নিলেন, এখানে একটা কালার নিই, হ্যাঁ মনে করেন আমি এখানে দুটো কালার দিলাম,
একটা কালার দিলাম, আর আমি এখানে গেলাম, মনে করি আমি একটা কালার দিলাম আর কি। এখন এটা যদি আপনি এনে দেন, দেখেন এরকম হচ্ছে না। হ্যাঁ, আপাতত আমি এটা এখন ডিলিট করি। মনে করেন আপনার এখানে একটা এটা সিলেকশন, এটা দেখবেন যদি আপনি যদি এই বর্ণনা এফেক্ট দিয়ে যদি ইনসাইড এটা দেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা অটোমেটিক আসবে। দেখেন এই জিনিসটা অটোমেটিক আসবে। এখন আমি মনে করেন এখানে এই কালার দিলাম, এই কালার দিলাম, এই কালারটা আগে দিয়ে মনে করি এই কালারের ভিতরে এই সিলেকশনে দিলাম। দেখছেন এই জিনিসটাই হচ্ছে, এই যে এখানে আমি যদি এটা এখানে দিই জিনিসটা ইয়ে হবে না। এটা কিন্তু অনেক লেয়ার বেস, আপনি এটা আগে দেওয়া লাগবে, আগে দিলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আর আমি এটা একটু বেশি কালো হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। এরকম করে আপনারা সুন্দর করে ইয়ে করতে পারবেন। আর এই যেটা কি ফ্রেম দিচ্ছি না, এটা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আমি কলারে ইউজ করছি, আর এটা রিজিল বলে ইউজ করি, বুঝছেন। এরকম করে মনে করেন আপনারা এনভায়রনমেন্ট মানে অনেক সুন্দর করে ভাঙতে পারবেন, বা অনেক কিছু অনেক অনেক অনেকভাবে জিনিস করতে পারবেন আর কি, ডাইনামিক ইউজ করে। আজকে এই পর্যন্ত থাকুক। আশা করি আপনারা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কেমন করে কি জিনিস করা লাগবে। আজকে এই পর্যন্ত থাকুক, পরে ইনশাআল্লাহ দেখা হবে।